তুরস্কের রাজধানী আঙ্কারায় কানাডা ভিসার জন্য আবেদন করেছেন ইরানের ফুটবলাররা। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সংখ্যাটা গুটি কয়েক। এদিকে ইরান জাতীয় দলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বাদ পড়া তারকা ফুটবলার সর্দার আজমৌন। ভ্রমণক্লান্তি এড়াতে অনুশীলন ভেন্যুর শহর আন্তালিয়ায় কানাডা আর যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের ব্যবস্থা করতে চেয়েছিলেন ইরান ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট মেহদি তাজ। কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রায় 500 কিলোমিটার পাড়ি দিয়ে ঠিকই রাজধানী আঙ্কারায় আসতে হয়েছে ফুটবলারদের। দলটির গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও বৃহস্পতিবার কানাডা ভিসার জন্য দূতাবাসে গেছেন ইরানি ফুটবলাররা। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে যে সে দেশে খেলা পড়বে টিম মেলির। যুদ্ধ শুরুর আগেই বেশ কজন ফুটবলার যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করে রেখেছিলেন। তারা বাদে বাকি ফুটবলাররা এদিন মার্কিন দূতাবাসেও হাজির হয়েছিলেন ভিসা প্রক্রিয়ায় অংশ নিতে। অধিনায়ক আলী রেজা জাহান বক্স, মেহেদী তারিমির মতো ফুটবলাররা ইউরোপিয়ান লিগে খেলার মধ্যে থাকলেও যুদ্ধের কারণে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ইরানের ঘরোয়া লিগের ফুটবলাররা প্রায় 7 সপ্তাহ ধরে অবসর সময় কাটিয়েছেন। তাদের নিয়েই চ্যালেঞ্জটা বেশি কোচ আমির ঘোলেনোয়ের। এদিকে ইরান ফুটবল দলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া তারকা ফুটবলার সর্দার আজমৌন। অনেকেই আমাকে ভুল বুঝেছেন, কিন্তু হৃদয়ের গভীর থেকে কিছু কথা আমি বলতে চাই। বিপুল অর্থ বিলাসী জীবনের বিনিময়ে আমার অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার সুযোগ ছিল। বিশ্বকাপেও খেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কেননা আমি একজন গর্বিত ইরানের ফুটবলার। এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে মাঠের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গেছি, ভবিষ্যতেও করব, কেননা মানুষের ভালোবাসাই আমার শক্তি। বিশ্বকাপে আমার দলের জন্য শুভকামনা। ইনজুরির অজুহাতে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল করা এই ফুটবলারকে বাদ দেওয়ার সংবাদ প্রকাশ করেছিল দেশটির সরকারি গণমাধ্যম IRNA। আদতে যুদ্ধ চলাকালীন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে ছবি প্রকাশ করার অপরাধে কপাল পড়ে আজমৌনের। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।